মসজিদে ইমাম সাহেব নামাজের মুসাল্লায় দাঁড়ানো, পেছনে শত হাজার মুসল্লি দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ইমাম কেরাত ভুল পড়ে তাহলে কি করতে হবে বলেন? লোকমা দিবে। বলেন কি দিবে? লোকমা দিবে। তো লোকমা দিবে, লোকমা যদি চায়ের দোকান মসজিদের পাশে আছে না নাই, ইমাম সাহেব বক্সে কেরাত পড়তেছেন, কেরাতের আওয়াজ চায়ের দোকানওয়ালা শুনতেছেন, ওখানে যারা দোকানে বসা আছে নামাজ পড়ে না তারাও শুনতেছে, ইমাম যে আলহামদু সূরায় কথার কথা ভুল পড়তেছে এটাও শোনা যাচ্ছে। শুই না যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে? যদি লোকমা দেয় দেওয়াও জায়েজ নেই, আর ওই দোকানওয়ালার লোকমা ইমাম সাহেব নিলেও জায়েজ হবে না। তাহলে লোকমা দিতে হবে, ইমাম লোকমা নিবেন, দেওয়ারও লাইন আছে, নেওয়ারও। নামাজের ভেতরে যে আসেন সে লোকমা দিবেন, তো নামাজের মধ্যে তো শত হাজার মানুষ, কে দিবেন? ইমামের পেছনে একজন আলেম দাঁড়াবেন, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, অন্তত কোরআন বুঝে, কোরআনের ইলম আছে, সে লোকমা দেওয়ার অধিকার বেশি। বুঝাইতে পারছি? তাহলে আলেমরা ভুল করলে লোকমা দিবেন আলেম মুরব্বীরা, কথা ঠিক না? নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সে যদি লোকমা দেয় তার লোকমা দেওয়াও জায়েজ নাই, আলেমরা ধরাও জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আমি এখন স্টেজে উঠতেছি, খুব খেয়াল করেন। ঢাকা তো যানজটের বরকত, অনেক আগে আসার কথা, এক জায়গায় বসে রইলাম প্রায় 1 ঘন্টা, জাম ছাড়লো মাত্র 10 মিনিটে চলে আসলাম এই ব্রিজের গোড়া দিয়ে। এরপরে আবার পথ ভুল করে ওদিকে ঢুকছে, ঢুকে আইসি মাথায়, হ্যাঁ নয় এখান থেকে আবার কেমনে আসবো? আবার 2টা লোক আমাদের এই মাহফিলের কর্তৃপক্ষ না, ওরা খুব কষ্ট করে আমাদেরকে ওদিক দিয়ে ঘুরায় নিয়ে এরপরে পিছনে নিয়ে আসছে। খায়ের মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করেন কলব দেখে, অন্তর দেখে। এই জন্য আমরা উপর দিয়ে দেখলে সইতে পারি না। আল্লাহ কয় আমি তো ভিতরের খবরটা জানি, আমি ওইভাবেই বিচারের আওতায় নিয়ে আসি। তো বলতেছিলাম, আমি স্টেজে উঠতেছি, পেছনে মানুষ আছে না নাই? সবাই হাত বাড়াইছে, আমার সাথে হাত মিলাবে, খুব বুঝেন কিন্তু, কি মিলাবে? মুসাফা করবে। এটা কি দুশ্মনী না মোহাব্বত? এখন যদি এইরকম স্টেজে উঠার সময় 2 পার্শ্বে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো থাকেন, আমি যদি এভাবে মুসাফা একজনের সাথে করি তো সবার সাথে করতে হবে না? তাহলে শত ব্যক্তির সাথে যদি আমি মুসাফা করি তাহলে আমার সিরিয়াল, আমার নিয়ম ঠিক রাখা সম্ভব হবে? স্টেজ পর্যন্ত হবে না। কিন্তু এটাকেও অনেকে বিভিন্নভাবে দেখছি, এটাকে কাট করে ভিডিও করে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়। হুজুর অহংকারের সাথে হাত বাড়ায় না, এত মানুষ হাত বাড়াইলো, হুজুর মুসাফা করলেন না। আর কিছু মানুষ মুসাফা করে, হাত বাড়ায় শুধু ছবি তোলার জন্য। মোবাইলে কি জন্য? আল্লাহর জাতের কসম, ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করলে ছবি হবে, সওয়াব হবে না। আর আমি ওয়াদা করছি, ছবির জন্য যারা হাত বাড়ায় মুসাফা করবে, আমি টের পাইলে ওকে হাত বাড়ায় দিব না, এটা আমার ওয়াদা। ফাঁকে ফোঁকে তো এটা ভুলে, কিন্তু জানা সত্ত্বে দিব না যে আমি মুসাফা করলে ছবি তুলবে, এটা যদি আমি টের পাই তো আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? নাম্বার 3, বাংলাদেশের ভেতরে, এ কথাটা একটু ভালো করে খেয়াল করুন, বাংলাদেশের মধ্যে আমি বান্দা, শুকর আদায়ের স্বার্থে বলতেছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। প্রপাগান্ডা যারা ছড়ায়, না বুঝে ছড়ায়, হিংসার বশীভূত হয়ে ছড়ায়, আমি বান্দা এবং বাংলাদেশের দ্বিতীয় যারা আমার মাথার মুকুট চরমনের হজরতরা সারা, বাংলাদেশে তৃতীয় কোনো, চতুর্থ, পঞ্চম কোনো ব্যক্তি নাই যে দীর্ঘ টাইম কষ্ট করে বয়ান করে হাজার হাজার মানুষের সাথে মোনাজাতের পরে মুসাফা করে। আর কেউ নেই। চরমনের হজরতরা করেন,
আমি কষ্ট হলেও মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সাথে মুসাফা করি, এগুলো দেখেন না? স্টেজে উঠতে শত শত মানুষ হাত বাড়াবে, একজন একটা ধরলে সবারটা ধরতে হবে, না ধরলে ঝামেলা, ধরলেও বিপদ। এটা ধরলেন। হাজার হাজার মানুষ বয়ান করতে যে কি কষ্ট, এরপরে আবার দীর্ঘ টাইম বসে থেকে সবার সাথে মুসাফা করার চেষ্টা করি, এটা দেখেন না? এটা প্রচার করেন না কেন? এই গুণটা বলেন না কেন? দোষটা বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন।